ফসলের বলেন আর আপনার আমার বলেন, আমরা যে পানটা খাচ্ছি, বিশেষ করে আজকে পানলে কিন্তু আমাদের বেশিরভাগ আলোচনা, যেহেতু আমাদের প্রধান ফসল পানটা আমরা তো ডাইরেক্টলি কিন্তু পান গাছ থেকে তুলে নিয়ে এসে একটু ধুয়ে ফেলে দিয়ে খাই। তাহলে এই পানটাতে কি ধরনের ওষুধ প্রয়োগ করলে পারে আমরা আপনারা সুস্থ থাকবো, পরিবেশটা ভালো থাকবে, এরকম এক কথা। এগুলো প্রোগ্রামে আসলে, প্রোগ্রাম করলে পরে আপনারা লস হবে না, আপনাদের লাভ ছাড়া। আপনারা কিছু জানেন, শিখেন। আপনার যে আমরা যে কোম্পানি থেকে আছি, এই কোম্পানির প্রোডাক্টই যে আপনাকে নিতে হবে এটা আমি বলছি না। যদি ভালো লাগে আপনি নেবেন, আপনার যদি কাজ হয় আপনি নেবেন, আমার বলারও প্রয়োজন হবে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আপনারা কিছু জানেন, শিখেন, আপনাদের ফসল সম্পর্কে কিছু জানেন। আবার আরেকটা বিষয় কি, যে আমরা সঠিক সময় নির্ধারণ করতে পারি না, যে আমার ফসলে যে কোন টাইমে আমরা মানে এই কীটনাশক বলেন, ছত্রাকনাশক বলেন বা আগাছানাশক যেটাই বলেন, কোন সময় আমরা প্রয়োগ করলে পরে আমার কাঙ্ক্ষিত ফসলটা পাবো। এই সময়টা যখনই আমার মিস্টেক হয়ে যাবে, মূল সময়টা যখনই আমাদের হাতছাড়া হয়ে যাবে, তখনই কিন্তু কাঙ্ক্ষিত ফসল পাওয়া যাবে না। আর তখন দেখা যাচ্ছে যে আয়ত্তের বাইরে চলে গেল, তখন আর আমার যে ডোজটা মেনটেন করা হয়, এই ডোজ মেনটেন করলে কিন্তু আমাদের হয় না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের যাতে আমরা এই সময়টাও মেনটেন করতে পারি এবং সঠিক মাত্রায় সঠিক সময় আমরা ওষুধটা যাতে প্রয়োগ করতে পারি, যে ওষুধটা প্রয়োগ করলে আপনার আমার বা ফসলের আলাদা ক্ষতি যাতে না হয়। আর কিছু লোকজন আসতে গেলে ভালো হয়, তাই না? লোক আসবে ফাঁকা ফাঁকা, তারপরে 100 হওয়ার পেছনে তো কিছু কারণ আছে, আর বহুমুখী কাজ, নাটি ভোর কাজ আছে। তাহলে অবশ্যই 100 তার সেই ফলাফল আছে বলেই তো 100 বলা আছে, তাই না? তাহলে তো এই এত মানে ইয়ে বলার ক্ষমতা রাখে না। যাই হোক, যেটা 100 পিছনে অনেকগুলো কারণ, আপনার কোন টাইমে কোন ধরনের মানে কোন ধরনের রোগটা ধ্বংস করবে এবং আগে প্রয়োগ করলে পরে আপনার গাছটা কি পরিমাণে শক্তিশালী বা সুস্থ সবল রাখবে। হ্যাঁ, এরকম আমরা একটা প্রোডাক্ট নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে দীর্ঘ সময় দরকার। আমরা আশা করছিলাম যে আসলে আবহাওয়াটা আমাদের কারোর পক্ষে না, আবহাওয়াটা কিন্তু আমাদের বিপক্ষে দাঁড়ায় আছে। কারণ যদি আমাদের পক্ষে হইতো তাহলে 4টের দিকে একটা সুন্দর আবহাওয়া বিরাজ করতো, 4টে বা 4:30, তাহলে আমরা দীর্ঘ সময় পাইতাম। আপনারাও বাসায় না থেকে বাজারে আসতেন বা এলাকায় আসতেন, জমায়েত হতেন, তাই না? এটা কিন্তু আমরা আবহাওয়াটা অত্যন্ত খারাপ, 5টা পার হয়ে গেছে, তাও আবহাওয়া এইভাবেই থাকে। আমরা দুটা কথা বলি, যেহেতু আমরা একটা কোম্পানি থেকে আসছি, কোম্পানি সম্পর্কে দুটা কথা না বললে কেমন লাগে, তাই না? তো আপনারা অলরেডি কিছুটা হলেও উপলব্ধি করছেন যে আমরা কোন কোম্পানি থেকে আসছি। আমাদের কোম্পানির নাম হচ্ছে বায়ার ক্রপ সায়েন্স। বায়ার ক্রপ সায়েন্স, বায়ার একটা প্রতিষ্ঠানের নাম, ক্রপস মানে আপনাদের ঘরে আপনাদের ফসল, ক্রপস ইংরেজি কথা, বাংলা কথা হচ্ছে ফসল, আর সায়েন্সটা হচ্ছে বিজ্ঞান। তাহলে বায়ার একটা প্রতিষ্ঠান, ক্রপস ফসল, আর সায়েন্স একটা বিজ্ঞান। বায়ার ক্রপ সায়েন্সের মূল অর্থ বা মূল কথা সেই যে আপনার ফসলের বিজ্ঞান। এই কোম্পানিটা এখন থেকে, আজ থেকে প্রায় 163 বছর পূর্বে, 163 বছর পূর্বে সেই জার্মান দেশে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানিটা সর্বপ্রথম জার্মান দেশে প্রতিষ্ঠিত হয়, এখন থেকে 163 বছর আগে, প্রায় 2-1 বছর কম বেশি। তো এত দীর্ঘ দিনের একটা কোম্পানি, যার ধরেন যে বললে চলে 7 পুরুষ পার হয়ে গেছে কোম্পানির বয়সে। এবং এই কোম্পানিটা বিশ্বের 129টা দেশ, প্রায় 229টা, এই 229টা দেশের মধ্যে মাত্র 140 থেকে 42টা দেশে ব্যবসা করে। তার মধ্যে আমরা আপনারা সৌভাগ্যবান যে বাংলাদেশের মতো এত ছোট একটা দেশে বায়ার ক্রপ সায়েন্স এত বড় একটা রিসার্চ কোম্পানি ব্যবসা করার মতো সুযোগ দিয়েছে। আপনাদের আমাদের সাথে কিছু আলোচনা, পরামর্শ ফসল নিয়ে করার মতো সময় বাংলাদেশকে দিয়েছে। এর জন্য আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। কারণ বিশ্বের আরও অনেক এরকম বাংলাদেশের মতো বড় বড় দেশ আছে যেগুলোতে বায়ার যায় না। তার পিছনে কিছু কারণ আছে। বায়ার একটা রিসার্চ কোম্পানি, এই কোম্পানি প্রতিনিয়ত নিত্য নতুন প্রোডাক্ট, কেমিক্যাল আবিষ্কার করে, তৈরি করে। এদের আলাদা কোনো জায়গায় থেকে কেমিক্যাল কেনার প্রয়োজন নাই, নিজেরাই তৈরি করে বরঞ্চ কেমিক্যালটা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়। কেমিক্যাল বিজনেস যাকে বলা হয়। তো প্রায় বিশ্বে 35টা ল্যাব আছে, যেটা দুর্ভাগ্যবশত আমার বাংলাদেশে কোনো ল্যাবও নাই বা কোনো ফ্যাক্টরিও নাই। সেক্ষেত্রে
বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আমদানি করা হয় এইগুলো প্যাকিং আকারে বাংলাদেশ থেকে একটা চাহিদা দেওয়া হয়, চাহিদা অনুপাতে দেশের বাইরে থেকে আপনার হচ্ছে প্যাকিং আকারে বাংলাদেশি মেডিসিন, হ্যাঁ মেডিসিন একদম লেভেল আকারে বোতল আকারে চলে আসে, যার কারণে আমাদের কোম্পানির প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যায়। আর বাংলাদেশের মতো জায়গাতে কোনো ফ্যাক্টরি বা আপনার ল্যাব এটা সম্ভব না হওয়ার পিছনে কিছু কারণ, বাংলাদেশের অতি ছোট একটা দেশ, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু আছে, বাইরের ফ্যাক্টরি ইন্ডিয়াতে আছে, থাকার পিছনের কারণ দেখেন হাজার হাজার বালুর দ্বীপ পড়ে আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই জায়গাতে যদি এই বালুর দ্বীপ পড়ে আছে, তাহলে বাণিজ্যিকভাবে সরকারিভাবে একটা জায়গা যদি কোম্পানি ইনভেস্ট করে, তাহলে ওখানে অবশ্যই ওদের একটা ইনকাম আছে সরকারিভাবে। কিন্তু আমার বাংলাদেশে এতটুকু জায়গা দেওয়ার মতন জায়গা নেই, কারণ এখানে একটা ল্যাব করতে গেলে পরে যে পরিমাণ জায়গার প্রয়োজন হয় আমার এখানে সম্ভব না, এদেশে সম্ভব না। মানে ধরেন আপনার যে পুঠিয়া থানা, আমাদের পার্শ্ববর্তী দুর্গাপুর থানা, এরকম যে থানাগুলো আছে, এরকম একটা ল্যাব বা একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে পরে প্রায় একটা থানার অর্ধেকের মতো জায়গা, মানে প্রচুর জায়গা না লাগে যায়, বিশাল জায়গা, ওখানে ভিতরেই ধরেন যে সব কিছু একটা শহরের মতো ভিতরে, তো সেক্ষেত্রেও জায়গা তো বেশি লাগার কথা, তাই না? যার কারণে এটা সম্ভব হয় না, হয়তো বা কিছু প্রক্রিয়া চলতেছে, আগামীতে যদি হয় তাহলে আপনার আমাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, তো যাক, কোম্পানি সম্পর্কে আমি আর না বলি, এখন আমার মূল জায়গাতে আসাই মনে হয় ভালো। যে ফাঁকা ফাঁকা লাগছে, খারাপ অবস্থা মনে হচ্ছে যে দর্শক, বায়ো ক্রপ সায়েন্সের যে কৃষকদের নিয়ে মিটিং, সেই মিটিংয়ে বক্তব্য রাখছেন আর কি, সেমিনারে যে কথা বলছেন ফিল্ড অফিসার রফিক ভাই। কাজ কি বা কিভাবে কাজ করে, সবাই কোন ফসলে ব্যবহার করা হয়, তাই না? নাটি ফোটা কিন্তু একটা হায়ার অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ে। প্রত্যেকটা ফসলে নাটি ফোট দেওয়া যায় না এমন কোনো ফসল নাই, প্রত্যেকটা ফসলে নাটি ফোট কিন্তু দেওয়া যায়। আর নাটি ফোটে আপনার হচ্ছে মূলত দুইটা উপাদান আছে, ট্রাইফ্লোসিস্টবিন আর হচ্ছে টেবুকোনাজল, ট্রাইফ্লোসিস্টবিন আর টেবুকোনাজল। তা নাটি ফোটা মূলত আপনারা এমন কোনো ফসল নাই যে ফসলে আপনারা এই নাটি ফোটা ব্যবহার করতে পারবেন না, প্রত্যেকটা ফসলে নাটি ফোটা ব্যবহার করা যায়। প্রবাহমান, উচ্ছেদক, গুণসম্পন্ন একটা ছত্রাকনাশক। এটা কি করে আপনার গাছ, একটু বসেন, বসে ভালো লাগবে।